এবার যে খবরের দিকে নজর রাখবো, ভুতুড়ে ভোটার রুখার জন্য নতুন পরিকল্পনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রতিটি অঞ্চলে অঞ্চলে তৈরি হলো নতুন ভোটার ভেরিফিকেশন কমিটি। আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 নম্বর ব্লকের দেবাইপুর বাজারে সরলপুর অঞ্চল সভাপতি জনাব মোহাম্মদ মুক্তার হাসানের নেতৃত্বে ও অঞ্চল কমিটির সহযোগিতায় এবং ব্লক নেতৃত্বের উপস্থিতিতে ভোটার ভেরিফিকেশন কমিটি তৈরি করা হলো। এই ভোটার ভেরিফিকেশন কমিটির সদস্যরা আগামী কাল থেকেই প্রতিটি বুথে বুথে গিয়ে ভুতুড়ে ভোটার খোঁজার কাজ শুরু করবে। মূলত এই সদস্যরা কাজ করবে যাদের 18 বছরের ঊর্ধ্বে বয়স রয়েছে তাদের ভোট করা হবে। ভোটার কার্ডে বানান ভুল বা বয়স ভুল বা এপিক কার্ডে যদি কোনো রকম ভুল থাকে সেটা সংশোধন করার কাজ করবে এই ভোটার ভেরিফিকেশন কমিটি। সেই বিষয় নিয়ে আজকে একটি খুব সুন্দর আলোচনা অনুষ্ঠিত হলো দেবাইপুর বাজারে অঞ্চল সভাপতি মোহাম্মদ মুক্তার হাসানের নেতৃত্বে ও অঞ্চল কমিটির সহযোগিতায়। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরলপুর অঞ্চলের বলিষ্ঠ অঞ্চল সভাপতি জনাব মোহাম্মদ মুক্তার হাসান, অঞ্চল কমিটির সকল সদস্য, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, বুথ নেতৃত্ব এবং ব্লকের বেশ কিছু নেতৃত্বরা উপস্থিত ছিলেন। কি বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আজকে আমাদের গত 27শে ফেব্রুয়ারি আমাদের সকলের প্রিয় নেত্রী জননেত্রী মমতা ব্যানার্জির এবং জননেতা অভিষেক ব্যানার্জির নির্দেশে যে আমরা সম্মেলনে গিয়েছিলাম, সেখান থেকে একটা আমাদেরকে বার্তা ঘোষণা করেছিল যে প্রত্যেকটা ব্লকে, অঞ্চলে এবং জেলাতে ইলেকট্রনিক্যাল রোল কমিটি হবে। সেই কমিটি যে আমাদেরকে গাইডলাইন্স দিয়েছিল, সেই গাইডলাইন্স অনুযায়ী ভগবানগোলা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশে আজকে আমরা এই প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। আজকে অঞ্চলের সমস্ত যারা যে আমাদেরকে গাইডলাইন্স দিয়েছে সেই গাইডলাইন্স অনুযায়ী আমরা একটা কমিটি করেছি। সেই কমিটি আমরা আজকে ঘোষণা করেছি। সেই কমিটির কাজ কি? সেই কমিটির কাজ হচ্ছে আপনার প্রত্যেকটা বুথে গিয়ে প্রত্যেকটা বাড়ি বাড়ি ভোটার কার্ড চেক করতে হবে। ভোটার কার্ড চেক করে ভুয়ো ভোটার বা ডবল ভোটার বা অন্য কোনো ভোটার যদি থাকে সেগুলোকে খুঁজে বের করে, বা এখান থেকে হয়তো বাড়ি অন্য জায়গায় চলে গেছে অথচ ভোট এখানেই আছে, সেগুলোকে চিহ্নিতকরণ করা। 18 বছর পেরিয়ে গেছে অথচ এখনও ভোট হয়নি, সেগুলোকে চিহ্নিতকরণ করে আমাদেরকে ভোট করা। এই যে এগুলা হচ্ছে আমাদের কাজ, এগুলা হচ্ছে আমাদের দল আমাদের নির্দেশ দিয়েছে, আমাদের সেনাপতি নির্দেশ দিয়েছে, আমাদের নেত্রী নির্দেশ দিয়েছে, আমাদের জেলার নেতা, জেলার সভাপতি অপূর্ব সরকার, আমাদের ব্লকের সভাপতি আব্দুর রৌফ এবং আমাদের বিধায়ক রিয়াত হোসেন সরকার, সবাই এই কমিটির নির্দেশ দিয়েছে। সেই অনুযায়ী আমাদের অঞ্চলে সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে, সকল নেতৃত্বকে নিয়ে মেম্বার, বুথ সভাপতি যারাই আছে এখানে, আমাদের কোর কমিটির সদস্য, আমাদের জয়ন্তীদি, উপপ্রধান মহিদুল কাকা, যারা নেতৃত্ব সরলপুরকে যারা নেতৃত্ব দেয় তারা সকলে উপস্থিত ছিলেন। আমাদের এখানে সেরাজুলদা মানে ব্লকের আপনার সংখ্যালঘু সভাপতি এবং দুজন আপনার ব্লকের দুজন সুপারভাইজার, একজন হচ্ছে শাহজাহান মাস্টারমশাই, একজন হচ্ছে আব্দুল মাতিদ, তারা দুজন উপস্থিত আছেন। সকলের উপস্থিতিতে আমরা এই কমিটি আজকে আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলাম। সেই ঘোষণা অনুযায়ী তারা আগামী কাল থেকে হয়তো আমরা মাঠে নামবো প্রত্যেকটা বুথে যাতে আমাদের 2026-এ নির্বাচন, বিধানসভা নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আমরা 2026-এ যেন চতুর্থবারের মতো আবার মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করতে পারি, এই টার্গেটে আমরা নামবো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মুক্তার হাসান, আমি সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। আজকে ভগবানগোলা 2 ব্লকের অন্তর্গত সরলপুর অঞ্চল, এই সরলপুর অঞ্চলে ভোটার ভেরিফিকেশন কমিটি সেটা ঘোষণা হলো ভাই মুক্তারের নেতৃত্বে। আমি ব্লকের তরফ থেকে ব্লক সভাপতি আব্দুর রৌফ, তিনি আজকে 3টে মিটিং আছে, তিনি আমডাহারাতে আছেন এখন উপস্থিত। তারপরে মালিকগ্রাম হবে, সরলপুর আমি এসেছি। তো কমিটি মুক্তার ভাই ঘোষণা করলে এখানে সর্বসম্মতিক্রমে সেই কমিটি পাস করা হয়। এটা কবে থেকে কাজ শুরু হবে আপনাদের ভোটার যে ভেরিফিকেশন? অলরেডি ভোটার ভেরিফিকেশনের কাজ চলছে, ব্লক কমিটি অলরেডি হয়ে গেছে, অঞ্চলগুলো হচ্ছে এবং বুথের যে বিএলএ কাজও বিএলএরা বুথে নেমে গেছে, তার কাজ চলছে।
না বিএলও ওটা তো সরকারি দপ্তর থেকে আর আপনাদের বিএলওটা সরকারি দপ্তর, সেটা BLA টা করে। আমাদের। আর বিএলএ যেটা সেটা পার্টির তরফ। আচ্ছা পার্টির তরফ থেকে যেটা সেটা কবে থেকে শুরু হবে? সেটার নিয়োগপত্র আমাদের জেলার যে BLA হচ্ছে বিএলএ যে জেলার আছে সে ব্লক একটা নিয়ে পাঠিয়েছে, তাকে নিয়োগ দিবে বিএলও যেটা সেটা হচ্ছে আপনার সরকারি, আর বিএলএ যেটা সেটা পার্টির তরফ থেকে, প্রতিটা পার্টির তরফ থেকে বিএলএ নিয়োগ হবে। প্রতিটি বুথে প্রতিটা বুথে সেটা বিএলএর সঙ্গে বিএলও ওই বুথে বসে সেটা কম্বিনেশন করে কে মারা গেছে, কে আপনার কার বাদ যাবে, কে উঠবে সেটা দেখবি। প্রতিটা পার্টির তরফ থেকে সেটা আছে, সেটা আমাদের নিয়োগ হয়েছে অলরেডি, খোঁজ নিয়ে দেখবেন। আপনার নাম এবং পরিচয়? সিরাজুল ইসলাম। আজকে আমাদের ভগবানগোলা 2 ব্লকে আমাদের ইলেকট্রনিক্যাল কমিটি গঠন হয়ে গেছে এবং আজকে আমাদের সরলপুর জিপিতে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট মুক্তার হাসানের নেতৃত্বে ও আমাদের ব্লক থেকে যে আমাদের সংখ্যালঘু প্রেসিডেন্ট সিরাজুলদা ও মাতিনদা এসেছিলেন ও আমাদের এখানে মেম্বারগণেরা সকলেই উপস্থিত ছিলেন, সাধারণ মাস্টারমশাই উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে আজকে আমাদের যে ইলেকট্রনিক্যাল কমিটি সেটা গঠন করা হলো। যে কর্মসূচি আপনারা অনেকক্ষণ থেকে দেখলেন যে ভারতবর্ষ জুড়ে যে বিচ্ছিন্নতাবাদ কাজ করছে এবং বিভিন্ন সময় আমরা তা নিয়ে অনেকটাই টেনশন এবং উত্তেজনার মধ্যে পড়ে যাচ্ছে। তো সেটাকে কিভাবে ট্র্যাকেল করা যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে দক্ষ শাসক সেটা আমরা বারবার পেয়েছি এবং আগামীতেও যে মমতা ব্যানার্জিকে আমরা 26-এর নির্বাচনে আবারও পুনরায় তাকে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই। তিনি সর্বধর্মের প্রার্থনায় তিনি জয়েন করেন, খুব ভালো লাগে। সর্বধর্ম নিয়ে তিনি যে আলোচনা করেন সেটাও, কিন্তু বিরোধী শক্তি যেভাবে ধর্মটাকে রাজনীতির মধ্যে জড়িয়ে দিচ্ছে তাতে শুভবুদ্ধি সম্পন্ন যারা মানুষ তারা আজকের দিনে কিন্তু বিভ্রান্তের পথে এগিয়ে যাচ্ছে। আমরা সেই বার্তা নিয়ে এখানে আজকে ভোটার ভেরিফিকেশান আমরা দেখেছি গত বিধানসভায় হরিয়ানা এবং মহারাষ্ট্রে যেভাবে মানুষের যে ভুয়ো ভোটার ধরা পড়েছে তাতে আমরা তথা পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতানেত্রী তাতে অনেকটাই একটা অন্য বার্তা নিয়ে এসছে যে হয়তো পশ্চিমবাংলাতে ভুয়ো ভোটার হয়তো অনেক আছে, একই এপিক কার্ডে অনেকটা ভোটার থাকতে পারে, এটা হতে পারে না, এটা ভারতবর্ষের সংবিধানের আইনে নেই। একজন এপিক কার্ডধারী একটাই এপিক কার্ড তার থাকবে, একটা এপিক কার্ডে কোনোদিন 2জন বা 3জন ভোটার থাকতে পারে না। সেই উদ্দেশ্যে আমার সরলপুর অঞ্চলবাসীকে আমরা অঞ্চল সভাপতি মুক্তার হাসানের নেতৃত্বে, ব্লক সভানেত্রী জয়ন্তী সরকারের নেতৃত্বে আমরা সরলপুর অঞ্চলের সাধারণ মানুষকে বুঝিয়ে দিতে চাইলাম যে আপনার ভোটার ভেরিফিকেশনটা কিভাবে হবে, কিভাবে করতে হয়। একই ভোটার আপনার ভোটার যে লিস্ট সেই লিস্টে আপনার নামটা আছে কি না তা দেখার জন্যে প্রতি বুথে বুথে যে বিএলওরা আছেন এবং নেতৃত্ব আছে তাদের কাছে সলা পরামর্শ করে আগামীতে যেন আমার ভোটটা অটুট থাকে, আগামী 26-এর বিধানসভায় যাতে আমি ভোটটা দিতে পারি, এই বার্তা নিয়ে আমরা মানুষের সামনে আজকের এই আমাদের মিটিং ছিল। আমরা অলরেডি সেটা সমাপ্তির পথে। এই হচ্ছে বক্তব্য।